নিরামিষ দিনগুলোতে আমরা প্রায় আলুর দম রান্না করে থাকি। আজকে যে সাদা আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তাতে কিন্তু আদাও ব্যবহার করব না, অথচ আলুর দমের স্বাদ হবে একদম নেমন্তন্ন বাড়ির মতো। সরাসরি রেসিপিতে যাওয়ার আগে আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপি শুরু করি। নমস্কার বন্ধুরা, দ্য ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। সাদা আলুর দমের জন্য আমি এখানে নিয়েছি 1 কিলো ছোট আলু, আর লাগছে কাজু বাদাম, সাদা তিল, গোলমরিচ গুঁড়ো, শাহি গরম মশলা, কসুরি মেথি, ফেটানো টক দই 50 গ্রাম, নুন আর সামান্য চিনি, 2 কাঁচা লঙ্কা আর একটা গুঁড়ো মশলা লাগবে। তার জন্য নিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। এবার আলুগুলোর গায়ে কাঁটা চামচ দিয়ে একটু করে দাগ করে দেবো। এতে আলু সেদ্ধ হবে ভালোভাবে, আর রান্নার সময় আলুতে মশলাও ভালো করে ঢুকতে পারবে। এরপর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে 1 চা চামচ নুন দিয়ে একটা সিটি ফেলে নেব। এই সময় একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা গোটা কাজু, 5 চা চামচ সাদা তিল, আর 2 কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আলু সেদ্ধ হয়ে গেলে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। কড়াতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে 1 চা চামচ গোলমরিচ দিয়ে দেবো। নিরামিষ আলুর দম একটু ঝালঝালি ভালো লাগে, তবে কম ঝাল খেতে চাইলে গোলমরিচের পরিমাণটা একটু কম ব্যবহার করতে পারেন। এবার এতে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। ভাজা হলে এবার এতে বাটা মশলা দিয়ে দেবো। সামান্য একটু মশলা ধোয়া জলও দিয়ে দিচ্ছি, আর মাঝারি আছে আরো 1 মিনিট মতো মশলাগুলো ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। ভালো করে মিশিয়ে নিয়ে এতে দেব স্বাদ মতো নুন, স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে 5 মিনিটের জন্য দমে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলে সামান্য নাড়াচাড়া করে গুঁড়ো মশলার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো কসুরি মেথি,
আর 1 চা চামচ মতো শাহি গরম মশলা গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি নেমন্তন্ন বাড়ির মতো সাদা আলুর দম, তাও আবার আদা ছাড়া। নিরামিষ দিনগুলোতে তো বটেই, ভগবানের ভোগও আপনারা এই রেসিপি বানিয়ে ঈশ্বরকে ভোগ নিবেদন করতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপির সাথে আপনাদের কাছে আবারও চলে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।